বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি। বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, জানালেন তারেক রহমান। জামায়াত কোনো বেকার ভাতা দেবে না, দেবে সম্মানজনক কাজ, মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর, জানালেন আসিফ নজরুল। ইরানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর, যে কোনো হামলায় সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জরুরি বোর্ড সভা শেষে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন না করে দিয়েছিল আইসিসি। এরপর আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু সেটিও বাতিল হয়ে গেছে। বাংলাদেশের পরিবর্তে টি-20 ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ দাবি করছে এরই মধ্যে সেটা নিশ্চিত হয়ে গেছে, যদিও এখনো আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে গত ৩রা জানুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-20-র দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন তিনি। বুধবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান জানান, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে, কিন্তু সংগঠিত না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো তিনি এক জায়গায় আনতে চান। এ সময় বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, মাকে তিনি অনেক মিস করছেন, কিন্তু রাত ৫টার সময়ও যখন দেখেন মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে, তখন তার আর ক্লান্তি থাকে না। জামায়াতে ইসলামী যুবকদের কোনো বেকার ভাতা দিবে না, তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বগুড়া শেরপুরে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। জামায়াত আমির জানান, ব্যক্তি নয়, মার্কা নয়, যিনি আদর্শবান তাকেই ভোট দেবেন। হ্যাঁ, ভোট জিতলে চাঁদাবাজি বন্ধ হবে। তিনি আরো বলেন, কোন দেশের চোখ রাঙানি, আধিপত্যবাদ জনগণ মেনে নেবে না। ক্ষমতায় গেলে জনগণের একটি টাকায়ও হাত দেবে না জামায়াত, বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর। শনিবার দুপুরে মাদারীপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এই নির্বাচনের দুটি বৈশিষ্ট্য আছে। পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, আবার গণভোটও হচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার বলে দাবি করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। শনিবার গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি। মাহদি আমিন জানান, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ভারতের সাথে বিএনপির চুক্তির যে দাবি করে একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তিনি তার সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ তিনি যে দাবিটি করেছেন ও মিডিয়ায় যে কথাটি এসেছে, এর ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সততা নেই। এটি একটি রাজনৈতিক অপকৌশল। ঢাকা 11 আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, মানা হচ্ছে না আচরণবিধি। এমনই অভিযোগ করেছেন আসনটিতে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর শাহজাদপুর বাসতলা নূরের চালা বাজার, নবধারা সড়ক এবং একতা সড়ক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হচ্ছে, অথচ আচরণবিধি মেনে আমরা যে ব্যানার টাঙাচ্ছি তাতে আমাদের বাধা দেওয়া হচ্ছে। ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।
16 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ যাতে এই নির্বাচনে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসে, সেজন্য তিনি সবাইকে সচেতন করছেন বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার শঙ্কা বেড়েছে। এ অবস্থায় ইরান জানিয়েছে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। শুক্রবার এই মন্তব্য করেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘন করে তাহলে দেশটি অবশ্যই পাল্টা জবাব দেবে। তবে জবাবের ধরন কি হবে তা তিনি স্পষ্ট করেননি। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকির মুখে ইরানের হাতে থাকা সব সামর্থ্য ব্যবহার করা ছাড়া আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।